অনেক দিন পরে কিন্তু আমি একটি রান্নার ব্লগ নিয়ে আসলাম। বন্ধুরা অবশ্যই আপনারা পুরোটা দেখুন, একদমই যাবেন না। আমার রান্নাটা কিন্তু খুবই ঝটপট করে করব। আজকে আমি গরুর বিরিয়ানি রান্না করতে যাচ্ছি এবং আজকের রান্নাটা কিন্তু অন্যরকম। সবাই আসলে গরুর বিরিয়ানি বা মুরগির বিরিয়ানি যেটাই বিরিয়ানি করে না কেন পোলাও চাল দিয়ে করে। আসলে আমি কি করব জানেন? আমি করব পোলাও চালের খুদ দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন খুদ কাকে বলে। খুদ কি এই জিনিসটা কিন্তু জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা জানেন তো তারা তো জানেনই, আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখুন। খুদ কাকে বলে? আসলে পোলাও চালের খুদ, ভাতের চালের খুদ, এই কথাটা হচ্ছে যে অনেকে অনেক জায়গায়, অনেক জেলায় অন্যভাবে করে কথা বলে, যে মানে সেই মানে ভাষাটাকে অন্যরকম করে বলে, কিন্তু আমরা ঢাকার ভাষায় এগুলাকে খুদ বলি। ঠিক আছে? কারণ পোলাও চাল যখন আমরা বা ভাতের চাল যখন আমরা একটু মানে কুলোয় ঝেড়ে নিই তখন কিন্তু ছোট ছোট চাল বের হয়, সেই চালটাকে কিন্তু আমরা খুদ বলি। তো আপনারা কোন জেলায় এইটাকে কী নামে ডাকেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা, তাহলে আমিও বুঝতে পারবো যে কে কী নাম ধরে এই জিনিসটাকে ডাকেন। তো আমি কিন্তু অবশ্যই দেখাবো আপনাদেরকে সেই খুদটাকে। তো তার আগে কিন্তু আমি কিভাবে ঝটপট করে বিরিয়ানি রান্না করা যায় সেটা কিন্তু মানে দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখে নিন। একদম সিম্পল, এবং সব সময় যখন তখন ভাবে আপনারা এই বিরিয়ানিটা পাক করে নিতে পারেন। ইচ্ছা করলেই কিন্তু আপনারা যখন তখন ভাবে খেতেও পারবেন। তো শুধু লাগবে আপনার গরুর মাংস অথবা মুরগির মাংস আর সেই খুদ, যদি খুদ দিয়ে খেতে চান। ঠিক আছে? তো আমি আজকে সেই পোলাও চালের খুদ দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করতে যাচ্ছি। আর আমি মশলা হিসেবে দিয়ে দিচ্ছি রাঁধুনি, মানে মশলা যেটা বিরিয়ানি মশলা বলে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইটা দিলে কিন্তু আর কিচ্ছু দিতে হয় না। আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আমি কী কী দিয়েছি। একদম সিম্পল, পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি আর সেই মশলা দিয়ে দিয়েছি, আর কিন্তু গরুর মাংসটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা এখন কষিয়ে নিব ভালোভাবে, অবশ্যই কষাতে হবে। আর কষাতে কষাতে কিন্তু একটু নরম হতেই হবে, তাই না? আর যেহেতু আমি খুদ দিয়ে রান্না করব আজকে, সেই খুদটা কিন্তু অনেক মানে ছোট ছোট হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি গলে যায়। ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমি মানে একটু মাংসটাকে একটু বেশি পরিমাণে একটু গলিয়ে নিব, যেন আমার মানে ভাতটা যেন একদম নরম না হয়ে যায়, সেই অনুযায়ী করে কিন্তু আমাদের করতে হবে। আর আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু আন্দাজটা অবশ্যই করতে হবে। বন্ধুরা দেখুন এটা কি, এটা হচ্ছে আলু ভাজা। অনেকে কিন্তু ডিম মনে করবেন না প্লিজ। ঠিক আছে? এইটা হচ্ছে আলুর ভাজা। আমি আলুটাকে সেদ্ধ করে একটু মানে জর্দার রং মিশিয়ে আমি এটাকে ভেজেছি, কারণ সুন্দরের জন্য। ঠিক আছে? আর সুন্দর হলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগে, আর দেখতে ভালো হলে কিন্তু আমাদের মনটা ভরে আমরা খেতে পারবো। ঠিক আছে? তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আন্দাজে দুধ, একদম খাঁটি লিকুইড দুধ। তো বিরিয়ানির মধ্যে অথবা পোলাওয়ের মধ্যে যে কোনো জিনিসের সাথে কিন্তু আমরা দুধ যদি ব্যবহার করি তাহলে সেটার টেস্টটাই অন্যরকম হয়ে যায় এবং কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন দুধ দিয়ে রান্না করার জন্য। দুধ তো বেশি পরিমাণ দিতে হয় না, 1 কাপ বা 1 গ্লাস যখন মানে আপনাদের ইচ্ছার মতো আপনারা দিতে পারেন। আমি কিন্তু সবসময় দুধ উপরেই রান্না করি, দুধ না দিলে কিন্তু আমার সেই রান্না পরিপূর্ণ হয়ে ওঠে না। ঠিক আছে? আর যেহেতু এখন শীতকালে কিন্তু মটরশুঁটি আছে, গাজর আছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে, বিভিন্ন রকমের সবজি আছে। তো এই সবজিগুলো দিয়ে আমি রান্না করব। বন্ধুরা দেখে নিন, এটা হচ্ছে খুদ। এই যে দেখা যাচ্ছে ছোট 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 ভাতের মতো, মানে চালের মতো, তো এটাকেই খুদ বলে। ঠিক আছে? যে আমরা এটাকে খুদ বলে থাকি ঢাকার ভাষায়। আপনারা কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। আমি কিন্তু কমেন্টস কিন্তু প্রত্যেকটাতে রিপ্লাই দিব এবং প্রত্যেকটা কমেন্টস আমি দেখব যে এটাকে কি বলে আপনারা ডাকেন। ঠিক আছে? তো আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। এখান দিয়ে আমি সেই খুদটা ধুয়ে ফেলেছি, ধুয়ে কিন্তু আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ যেহেতু দেখেছেন ছোট ছোট চালগুলো, এগুলা মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমি ঝটপট করে এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারি। তো দেখুন বন্ধুরা আমি চালগুলো সব দিয়ে দিয়েছি। এখন আন্দাজ করে আমি পানিও দিয়েছি। হ্যাঁ, তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব।
কারণ আলুগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় যে আলু, চাল আর মাংস সব একসাথে মিশে একটা অন্যরকম ফ্লেভার তৈরি হবে, ঠিক আছে? সেই ফ্লেভারে কিন্তু বিরিয়ানির মানে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আসলে আমাদের রান্না করতে হবে মন দিয়ে, ঠিক আছে, ভালোবেসে, তাহলে কিন্তু সেই রান্নাটা অবশ্যই মজা হবেই হবে। আর আমি বিরিয়ানির মশলা কিছু অংশ রেখে দিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যে চাল দেওয়ার পরে কিন্তু আমি সেই মশলাটা দিব। আর আমি সাধারণত এরকমই করে থাকি সব সময়, যে আমি অর্ধেক মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিই, আর বাকি অর্ধেক কিন্তু আমি চাল দেওয়ার পরে দিয়ে দিই। আর এখন দিচ্ছি আমি মটরশুঁটি, যেহেতু মটরশুঁটির সময় এখন, মটরশুঁটি দিয়ে পোলাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু ইচ্ছা করে গাজর দিতে পারেন, এখানে ফুলকপি দিতে পারেন। তো এখানে আপনাদের পছন্দ মতো কিছু সবজিগুলো মানে দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন, ঠিক আছে? তার মানে আরও একটু অন্যরকম মানে টেস্ট হবে, দেখা যায় যে ফ্রাইড রাইসের মতো হয়ে যাবে, সাথে কিন্তু বিরিয়ানিও হয়ে গেল, মানে দুটো মিলেই কিন্তু একসাথে সব কিছু হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার ঘরে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আর সাধারণত রান্না আমাদের প্রতিদিনই রান্না করতে হয়, প্রতিদিন খেতে হয়। তো এই কারণে আমাদের ঘরে যা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা খুব মজা করে রান্না করতে পারি, যদি আমরা রান্না করতে জানি, ঠিক আছে? তো এই কারণে আমরা যারা ব্লগ করি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা যারা রান্নার ভিডিও দিই, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো ফলো করবেন বন্ধুরা। যারা রান্না করতে জানেন না, নতুন গৃহিণীরা আছেন, তারা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। আমিও কিন্তু এরকম পারতাম না, ঠিক আছে? আমিও কিন্তু এক সময় মানে কিছুই রান্না করতে পারতাম না, দেখে দেখে শিখে কিন্তু আমি শিখে ফেলেছি, তাই না? এটাই কিন্তু নিয়ম। তো যাই হোক বন্ধু, দেখুন আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এটা ঢেকে রাখবো, এবং আস্তে আস্তে মানে যতটুকুই নরম মানে নরম আছে সেই ততটুকুই আর কি দমে চলে আসবে। দমে আসলে কিন্তু এটা ঝরঝর হয়ে যাবে, ঠিক আছে? বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই কারণে অবশ্যই দমে দিয়ে রাখবেন চুলো বন্ধ করে। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে কিন্তু এই বিরিয়ানির ঢাকনাটা খুলে আমি মানে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে আমার সেই খুদের বিরিয়ানি, ঠিক আছে? এটা আমি নাম দিয়েছি আসলে খুদের বিরিয়ানি। তো আমার নাম দেওয়াটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন, আমি এখন মানে আমার খাবার টেবিলে সবাই বসে আছে, আমার আত্মীয় স্বজন, আমার ছেলেরা সবাই বসে আছে, আমার রান্না করার বিরিয়ানি খাবে তারা, এইটা ভেবে, ঠিক আছে? তো আমি এখন ওদেরকে বেড়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে, এতটাই ঘ্রাণ হয়েছে যে কি বলবো আপনাদেরকে বন্ধুরা।